আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হেকরাসের নতুন টিউটোরিয়াল সিরিজ। হেকরাসের নতুন টিউটোরিয়াল সিরিজে প্রথম যে লেকচার যেটা হবে সেটাতে আমরা হেকরাস সম্পর্কে জানতে পারবো। আমার এখানে একটি হেকরাস সফটওয়্যার রয়েছে 6.0.0। হেকরাস হচ্ছে ইউনাইটেড স্টেটের আর্মি কর্প অফ ইঞ্জিনিয়ার্স এর ডেভেলপ করা একটা সিস্টেম, যেখানে হেক শব্দের অর্থ হচ্ছে হাইড্রোলজিক ইঞ্জিনিয়ারিং সেন্টার্স, আর রাস অর্থ রিভার অ্যানালাইসিস সিস্টেম। হেকরাস হচ্ছে হাইড্রোলজিক ইঞ্জিনিয়ারিং সেন্টার্স রিভার অ্যানালাইসিস সিস্টেম। এটাতে ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে, যেটাতে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। শুরুতে আমরা দেখব কিভাবে আমরা হেকরাস ডাউনলোড করতে পারি। এর জন্য আমরা যে কোনো ধরনের ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে হেকরাস লিখে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলেই আমাদের শুরুতে ইউএস আর্মির ওয়েবসাইটটা চলে আসবে, ইউএস আর্মি কর্প অফ ইঞ্জিনিয়ার্স এর ওয়েবসাইট। এইখানে ডাউনলোড অপশন রয়েছে। মানে ডাউনলোড অপশনের মধ্যে আমাদের উইন্ডোজের জন্য প্রাইমারি ডাউনলোড রয়েছে, এটা 6.4.1। অল্টারনেটিভ ডাউনলোডও রয়েছে। আর্কাইভে আমরা পুরাতন ভার্সনগুলো পেয়ে যাব। এছাড়া প্রজেক্ট এক্সাম্পল গুলো আলাদা করে রয়েছে, লিনাক্সের জন্য রয়েছে। সো আমরা এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারি। আমাদের লেটেস্ট ভার্সন আমরা চাইলে ডাউনলোড করতে পারি, অথবা প্রিভিয়াস ভার্সন যদি বলি 6.0.0 যেটা, এটাতে একই সঙ্গে এর প্যাকেজ, ডকুমেন্টেশন এবং এক্সাম্পল ডেটাসেট সবই একসঙ্গে দেওয়া রয়েছে দেখে আমি এটা ডাউনলোড করেছি। আলাদাভাবে আমরা ডকুমেন্টেশন সহজেই পেতে পারি। এখানে ডকুমেন্টেশনে ক্লিক করলে হেকরাসের ইউজার ম্যানুয়াল, হাইড্রোলিক রেফারেন্স ম্যানুয়াল, রাস ম্যাপের ইউজার ম্যানুয়াল, 2D ইউজার ম্যানুয়াল, ওয়াটার কোয়ালিটি ইউজার ম্যানুয়াল, 1D sediment transport users manual, 2D sediment transport users manual, mud and debris flow users manual রয়েছে। এছাড়া রয়েছে অ্যাপ্লিকেশন গাইড, ওয়াটার কোয়ালিটি টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়াল, হেকরাস 2D sediment transport টেকনিক্যাল রেফারেন্স ম্যানুয়াল। এছাড়া আরো কিছু এক্সট্রা রয়েছে, গাইড এন্ড টিউটোরিয়াল এন্ড ওয়াটার কোয়ালিটি টেস্ট ডেটা সেট। আমরা এখান থেকে সহজেই ইউজার ম্যানুয়ালের ওয়েবসাইট থেকে আমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো। এবার আমরা আসি হেকরাসে কি কি রয়েছে। আমাদের শুরুতে হেকরাসের সবগুলো মডিউলগুলো আমরা দেখতে পাচ্ছি। হেকরাসের মডিউলগুলো যদি আমরা দেখি, হেকরাসের ক্ষেত্রে আমাদের এখানে ফাইল রয়েছে। ফাইলের শুরুতে আমাদের প্রজেক্ট সম্পর্কে ওপেন করা এবং প্রজেক্টগুলো আমরা নতুন প্রজেক্ট সেভ করার ব্যাপারে আমরা এই টুলগুলো ব্যবহার করব। এডিটিং এ রয়েছে আমাদের এডিটে জিওমেট্রিক ডেটা, স্টেডি ফ্লো ডেটা, কোয়াশি আনস্টেডি ফ্লো ডেটা, আনস্টেডি ফ্লো ডেটা, সেডিমেন্ট ডেটা, ওয়াটার কোয়ালিটি ডেটা। এই ডেটাগুলো আমাদের শুরুতে ইনপুট করতে হয়। এগুলো প্রি প্রসেসিং এর জন্য প্রয়োজন হয়। রিভার অ্যানালাইসিস এর জন্য রয়েছে স্টেডি ফ্লো অ্যানালাইসিস, যেখানে আমরা স্টেডি ফ্লো রান করতে পারবো। আনস্টেডি ফ্লো অ্যানালাইসিস, কোয়াসি আনস্টেডি ফ্লো, সেডিমেন্ট ট্রান্সপোর্টের জন্য প্রয়োজন হবে। ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস, হাইড্রোলিক ডিজাইন ফাংশন। এছাড়া রান মাল্টিপল প্ল্যান। এরপর রয়েছে ভিউ। ভিউ অপশনে আমাদের পোস্ট প্রসেসিং এর পরে আমরা দেখতে পাবো ক্রস সেকশন, ওয়াটার সারফেস প্রোফাইল, জেনারেল প্রোফাইল প্লট, রেটিং কার্ভ, 3D ভিউ, XYZ পার্সপেক্টিভ প্লট, স্ট্রেস ফ্লো হাইড্রোগ্রাফ, হাইড্রোলিক প্রপার্টি টেবিল। এছাড়া ডিটেইল আউটপুট টেবিল, প্রোফাইল সামারি টেবিল, সামারি, এরর ওয়ার্নিং এবং নোটস। ডিএসএস, এটা হচ্ছে হেকরাসের নিজস্ব যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেসের জন্য। এছাড়া সেডিমেন্ট আউটপুট, লিগেসি সেডিমেন্ট আউটপুট। এরপর আছে অপশন। অপশনে প্রোগ্রাম সেটআপের জন্য আমাদের ডিফল্ট ফাইল ভিউয়ার, ডিফল্ট প্রজেক্ট ফোল্ডার, ওপেন লাস্ট প্রজেক্ট অন স্টার্টআপ। এগুলো আমরা চাইলে অন করতে পারি অথবা অফ করতে পারি। অটোমেটিক্যালি ব্যাকআপ ডেটা আমাদের অন করা আছে। এরপর আমাদের হচ্ছে ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার গুলো আমাদের এক্সপ্যানশন এবং কন্ট্রাকশনের কোএফিসিয়েন্ট গুলা আমাদের ডিফল্ট দেওয়া আছে। তারপর ইউনিট সিস্টেমের জন্য আমরা শুরুতে ইউনিট সিস্টেম, আমি ইউনিট সিস্টেমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে সিস্টেম এসআই ইউনিট সেটা ব্যবহার করছি। চাইলে ইউএস কাস্টমারিও ব্যবহার করা যাবে।
আমরা এটাকে ডিফল্ট করে নিচ্ছি। এছাড়া রয়েছে জিআইএস এর ক্ষেত্রে রাস ম্যাপার হেল্পের জন্য আমাদের ইউজার ম্যানুয়াল, যেগুলো আমরা ডাউনলোড করে নিয়েছি বা এর সঙ্গে ডিরেক্ট দেওয়া রয়েছে। 6.0.0 তে সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। অন্য ভার্সনগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে পারি। আমরা যদি দেখি ইউজার ম্যানুয়াল ক্লিক করলে আমরা এখানে ইউজার ম্যানুয়াল ওপেন হয়ে যাবে। এবার নিচের গুলো দেখি আমাদের ফাইলের নতুন প্রজেক্ট ওপেন করার জন্য, প্রজেক্টটাকে সেভ করার জন্য। এটা হচ্ছে জিওমেট্রিক ডেটা এডিটিং এর জন্য, যেটা আমরা এডিটিং এর মধ্যে রয়েছে। ফ্লো ডেটা এডিটিং এর জন্য স্টেডি ফ্লো ডেটা, কোয়াসি স্টেডি ফ্লো ডেটা এডিটিং এর জন্য এডিটিং ভিউ। এটা হচ্ছে আনস্টেডি ফ্লোর জন্য, সেডিমেন্টের জন্য, ওয়াটার কোয়ালিটির জন্য, স্টেডি ফ্লো অ্যানালাইসিস এর জন্য বা রান করার জন্য, সিমুলেট করার জন্য। এটা হচ্ছে আনস্টেডি ফ্লো পারফর্মের জন্য। এবার হচ্ছে কোয়াসি আনস্টেডি ফ্লো সিমুলেশন সেডিমেন্টের জন্য, ওয়াটার কোয়ালিটি সেডিমেন্টের জন্য। এরপর রয়েছে হাইড্রোলিক ডিজাইন কম্পোনেন্ট। এখানে রয়েছে আমাদের রাস ম্যাপার ওপেন করতে চাইলে। ক্রস সেকশনাল প্রোফাইল যদি দেখতে চাই, এখানে যদি প্রোফাইল যদি দেখতে চাই, এছাড়া জেনারেল প্রোফাইল প্লটের জন্য, রেটিং কার্ভের জন্য, আমাদের 3D ভিউ এর জন্য। এছাড়া রয়েছে প্লট স্টেজ এবং ফ্লো হাইড্রোগ্রাফ। এছাড়া আমাদের হচ্ছে ব্রিজ টাইম সিরিজ রয়েছে, আমাদের হাইড্রোলিক প্রপার্টি টেবিল প্লট রয়েছে, আমাদের ডিটেইল আউটপুট অ্যাট ক্রস সেকশন কালভার্ট। এছাড়া রয়েছে আমাদের সামারি টেবিল, সামারির এরর এবং ডিএসএস। এই ছিল আমাদের হেকরাসের জেনারেল। হেকরাসের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে কোনো একটা সিম্পল একটা মডেল বিল্ড করার জন্য আমাদের শুরুতে একটা প্রজেক্ট ওপেন করতে হবে, প্রজেক্টটাকে সেভ করতে হবে। এরপর জিওমেট্রিতে গিয়ে আমাদের স্কেমেটিক একটা রিভারে আমাদের ড্র করতে হবে। রিভারের ক্রস সেকশন এবং প্যারামিটার গুলো আমাদের ইনক্লুড করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন এবং ফ্লো কন্ডিশন গুলো দিতে হবে। পারফর্ম অ্যানালাইসিস করতে হবে অ্যান্ড দেন আমরা আমাদের রেজাল্ট গুলো দেখতে পাবো। এই ছিল হেকরাসের ইন্ট্রোডাকশন।